মানুষ বলে নারী কিসে আটকায়, কি আটকায় ভাই? নারী বলে মায়ায়, তাই নাকি? ভালোবাসায়। আমি বলি না, ওয়াই? নারী আটকায় লোভে। কিসের লোভ ভাই? টাকার, হীরার, নাকি তেলের? লোভে পাপ, আর পাপে Don't forget! আই থিঙ্ক এটা আপনার অ্যানিমেল মুভিকে ক্রিয়েট করে বানিয়েছে, অ্যানিমেল মুভিকে কপি করে বানাইছে এটা। Shout! জুলিয়েট আমার, পৃথিবীতে ভালোবাসা বলতে আমি তোরেই বুঝি। তোরে ভালোবাসা আমি এমন একটা জায়গায় চলে গেছি, তোর হাসিতে কোথায় গেছেন ভাই? এটা আমাকে বলে যান। আমেরিকা, লন্ডন নাকি দুবাই? ভাই তোমরা তো অবশ্যই দেখেছো এই রাক্ষস মুভিটা, তাই না? তোমরা তো রাক্ষস সিনেমাটা অবশ্যই দেখেছো, কিন্তু এই সিনেমাটা অ্যানিমাল সিনেমার অনেকটাই কপি করছে, অ্যানিমাল আর ধুরন্ধরের। ভাই এত কপি করছে যে ভাই ওরা এখনো বলতেছে मैं किस क्या रुके। আমি হাসতাম, তোর খুশিতে তুই তো ওর খুশিতে কান্দিস। আমি খুশি হইতাম, তোর কষ্টে আমি কাঁদতাম। I want to sleep with আর ভাই এটাও বলে তার তুই যখন এক্সামে ফেল করতি আমিও ফেল করতাম, দে মায়ের হাতে ঝাঁটার বাড়ি খেতাম। you. ওয়েট ওয়েট গাইস, এই গান ভাই সাকিব খান ভাই, ওই কি ভাই এরা, বাট ওভার রিয়েক্ট কিন্তু এটা। ভাই যে সিনেমাটা বানাইছে না, আই থিঙ্ক তার মাথার মেন্টাল খারাপ, অথবা এটা অ্যাবনর্মাল। ভাই অ্যাবনর্মাল সিনেমার সুযোগ দিয়েছে আলহামদুলিল্লাহ। Hey, Jillu! খায়া দে! কি ফানি নেম গাইস, চিল্লু। আমি তোদের বাপ! তুই যদি ওদের বাপ হস, তাইলে আমি তোর বাপেরও বাপ। ফাকিং গ্র্যান্ডফাদার। আইতাছি। রাক্ষস না, রাক্ষস ভাই এমন একটা মুভি যেটা তোমার প্রায় কোন পর্যন্ত গেছে তার কোনো খেয়ালই নাই আমার। তো তা তো এটা বলতে পারছি না কোন পর্যন্ত গেছে গাইস। তো রাক্ষস অনেক একটা রেয়ার মুভি, বুঝতেই পারছো। এর অ্যাকশন ফিল্মস গুলা ভাই এমন ভাবে ক্রিয়েট করছে যাতে মানে ভাই কি আর বলবো, যে তুফান বাজাতে চাচ্ছে এরা আমার মাঝে। ভাই প্রত্যেকটা ভাইরা এটা ঠিক অ্যানিমেল মুভির মতো ইয়া করছে। সার্চ দাও অ্যানিমেল, অ্যানিমেল, এই অ্যানিমাল মুভির মতো অনেকটাই তারা করেছে, অ্যানিমাল মুভির মতোই তারা করেছে ঠিকই, কিন্তু একটা প্রবলেম এটা একটা এখানে, যে এখানে মানে মানসিক বিকাশ তো রয়েছে, তারপর আবার ধুরন্ধর এটা দেখো, ধুরন্ধর এই মুভিটা তোমার অমানসিক কিছু করেছে, তো ওরা অত বাড়াবাড়ি করে রাক্ষস ফিল্মের মতো অত বাড়াবাড়ি করে নাই, শুধু এরা রাক্ষস ফিল্ম করছে। ভাই কে এরকম ফিল্ম বানায় রক্ততে গোসল করতেছে, এটা সাইকো পাগল আমার মতে। আই থিঙ্ক ডিরেক্টরের মাথায় খারাপ, পাগল, রাস্তা থেকে তুলে নিয়ে আসা এক পাগলটা দিয়ে সিনেমাটা বানাইছে বলে এমনটা হয়েছে। তো বাই বাই, টাটা গুড বাই, তোমরা তাড়াতাড়ি পড়তে হবে, না পড়লে হবে না। অ্যানিমেল ধুরন্ধর রাক্ষস বাদ দাও, পড়তে বসো। গাইস আরে কথা বলে দিই, সবচেয়ে বেশি আমার যে মুভিটা ভালো লাগছিল সেটা হচ্ছে বনলতা
আফতার এক্সপ্রেস। ভাই এই মুভিটা আমার অনেক ভালো লাগছে, বা একদম একদম সাউথ কোরিয়ান এশিয়ান মুভিতে যেমন একটা ট্রেনে যেমন গল্প হয় জম্বি টম্বি, ঠিক ওরকমই ভাই। ভাই এটা কিন্তু অনেক কুল লাগছে আমার কাছে। সো এই মুভিটা আমি 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 ঢালিউড এক্সপ্রেশন কাছে বলছি যে একটাই কথা, যে আমি এই মুভির পার্ট 2 দেখতে চাই। এবং আমি নিজে ঢালামের ইচ্ছা যে আমি ঢালিউডের আমি এটা নিজের মতো একটা মুভি বানাবো ভাই। আমি নিজের মুভির নামও সিলেক্ট করে ফেলছি, এক দানব। তারপর আবার আমি দিব দ্য শুটিং অফ ঢালিউড, কিছুটা ব্যাডস অফ বলিউডের মতোই। নাম হচ্ছে দ্য শুটিং অফ ঢালিউড। আর একটা হচ্ছে দানব টু, পাখি, কোকিল, অনেক আমার সিনেমা রয়েছে। তো যদি আমি সুযোগ পাই তাহলে তোমরা তাড়াতাড়ি টিভি ছেড়ে বসে যাও, দেখনা হোগা না ইস ভাই কোসো। ওকে বাই বাই, টাটা, বাই বাই, গুড বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।